আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বাংলাদেশে এক শিবিরে আনন্দ, অন্য শিবিরে শোক। মাঝখান থেকে তৃতীয় একটি শিবির তৈরি হয়েছে যারা বিরোধী মতের উপর হামলা শুরু করেছে। আমরা বড় বড় গণমাধ্যমে না দেখলেও সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি যারা নির্বাচনে হেরেছে তাদের উপর বিজয়ী দলের নাম করে একটা গ্রুপ হামলা করছে। আমার মনে পড়ছে নোয়াখালীর সুবর্ণচরের গল্প। কেবল ধানের শীষে ভোট দেওয়ার জন্য একজন মাকে গণ করেছিল আওয়ামী লীগ। পুরো পৃথিবীতে এই বিষয়টি আমরা তুলেছিলাম, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলেছিলাম। আফসোস, সার্জিস আলম যখন লিখছেন পঞ্চগড়ে তার নেতাকর্মীর বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার টাইমলাইনগুলোতে ভরে যাচ্ছে এই সংঘাতের গল্পগুলো। আমার মনে হয় এই বিষয়টি নজর রাখা উচিত বিএনপির হাইকমান্ডের। সবচেয়ে বড় কথা হলো, একসময় এই বিএনপি সবচেয়ে বড় মজলুম ছিল আর জালিম ছিল আওয়ামী লীগ। আজকে বিএনপি ক্ষমতার আসনে বসে আছে। ঠিক বিএনপিকে সেই দিনগুলোর কথা ভাবা উচিত যে একদিন আমরাও মজলুম ছিলাম, একদিন আমরাও হারবো, আমরা বিরোধী মতে দাঁড়াবো। যদি এই ভাবনাটা কারো মাথায় আসে, কেউ এই অন্যায়গুলো করতে পারে না। একটা বিষয় হলো যে জামাত জন্মের পর থেকে একটি দুঃখী দল, কারণ তারা ডার্টি গেমে সবসময় ফেল করে। ডার্টি গেম বলছেন তো, রাজনীতি একটা নোংরা খেলা। এই নোংরা খেলায় যে যত ডার্টি গেম খেলতে পারবে সে বিজয় লাভ করবে। যেহেতু তারা ধর্মভিত্তিক দল, তারা সবসময় চেষ্টা করে সফেদ পোশাকে একটা সভ্য রাজনীতি করতে। কিন্তু বিপরীত মেরুতে কারা বসে আছে এটা তারা বুঝেও তারা পারে না। তো শেষ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আনন্দ মিছিল বের করা যাবে না। দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে জনাব তারেক রহমান। কিন্তু আনন্দ মিছিল বের হলে এটা হতে পারে, তিনি জানতেন যে আনন্দ মিছিল হলে হামলা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে, তাই তিনি নিষেধ করে দিয়েছেন। বলেছেন দোয়া মোনাজাত করতে জুমার নামাজের পর। দুঃখজনক হলেও প্রতিহিংসায় মেতে উঠেছে এক দল। এদেরও মনে রাখা উচিত আওয়ামী লীগ সেম কাজগুলো করেছে, কিন্তু আওয়ামী লীগ এখন নেই দেশে। এই দেশটা আমার, আপনার, সবার। এই দেশের জনগণ, যে বিএনপি, যে জামাত, যে এনসিপি, যে যেটাই হোক না কেন, আমরা প্রত্যেকের প্রতিবেশী বন্ধু। মনে রাখতে হবে, কাশ্মীরে, ফিলিস্তিনে একজন মুসলিম মারা গেলে আমরা আহত হই, কত দূরের সেই মুসলিমটা। কিন্তু আমার প্রতিবেশী মুসলিমটাকে আমি আহত করছি রাজনৈতিক কারণে। একবার বিষয়টা ভাববেন, এগুলো বন্ধ করেন। আমার সকল বিএনপির ভাইদের বলবো, আমি জানি এটার সংখ্যায় খুব কম, কিন্তু যারা করছেন তাদের নিবৃত্ত করেন। যেই যে জেলায় হচ্ছে এই কাজগুলো, দলের হাইকমান্ড থেকে তাদের দ্রুত শনাক্ত করেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এটি করা যাবে না, কারণ এরাই বিএনপিকে ডোবাবে। এখন যদি নির্বাচনের 212 আসন থেকে কেউ খুশি হন তাহলে ভুল। বিএনপি জানে বিএনপি প্রকৃতভাবে বিজয়ী হলেও জামাত কত আসন পেয়েছে। আবারও বলছি, বিএনপি কিন্তু জানে। সেই ভাবনা থেকেই বিএনপিকে ওই আচরণ করা উচিত। কারণ প্রকৃতভাবে যদি আমরা বিশ্লেষণ করি, যেখানে জামাতকে আটকে দেয়া হয়েছে, এটাই জামাতের প্রকৃত বিজয় নয়। জামাতের বিজয় আরো উপরে ছিল। ডিপ স্টেটের খেলা জামাত হেরে গেছে। আজকে আমি আপনাদের অনেকগুলো খবর দিতে চাই। ডিপ স্টেটের খেলা কি ছিল, যে আমাদের সামনে কি কি সম্ভাবনা আছে, বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ আছে, বিষয়গুলো আমি তুলে ধরবো। তাই শুরুতেই বলছি, আমার বিএনপির ভাই বন্ধুদের অনুরোধ করছি আপনাদের, আমরা এই দেশটাকে সাজাতে চাই। জনাব তারেক রহমান তার 32টি কল্পনাকে বাস্তবায়ন করতে চান, ভাবনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, বিষয়টি মনে রাখবেন। এটা আওয়ামী লীগের চরিত্রের সাথে বিএনপিকে মানায় না। বিএনপিকে মানুষ ভোট দিয়ে ক্ষমতা এনেছে, কারণ এদের মধ্যে সহনশীলতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। এটা আওয়ামী লীগ বানাবেন না প্লিজ। জামাত ইসলামের আজকের যে সিচুয়েশন, তার অনেকগুলো বিশ্লেষণ
উঠে আসছে। ধরেন নির্বাচনে ঠিক 2 থেকে 3 দিন আগে আমাকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ফোন করলেন। ফোন করে আমাকে বললেন যে জামাতকে 50টা সিট কম দেয়া হবে। তো আজকে সকালে তিনি আমাকে ফোন দিলেন, তার ফোনে আমার ঘুমটা ভাঙলো। আমাকে বললেন যে মাসুম, তোমাকে যে আমি একটা মেসেজ দিয়েছি, একটা ফোনে মেসেজ দিয়েছিলাম, এটা মিলল? আমি বললাম যে কিরকম? তোমাকে আমি বলেছিলাম যে জামাতকে 50টা সিট কম দেয়া হবে, কিন্তু বাস্তবে 53টা কম দেয়া হয়েছে। খেয়াল করবেন, যারা যারা হেরেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি কারা? যেমন জামাতের থিঙ্ক ট্যাঙ্ক হামিদুদ্দিন আজাদ বা এই টাইপের একজন নাম, কক্সবাজার বা কক্সবাজারের গোলাম পারওয়ার। খেয়াল করবেন, যারা জামাতের পেছনের থিঙ্ক ট্যাঙ্ক, এই গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যক্তিরা পরাজিত হয়েছে। 70 থেকে 2000-এর মধ্যে যে ভোটের ব্যবধান, এখানে অনেকগুলো আসন জামাত হারিয়েছে, প্রায় 53টি আসন। তাহলে জামাতের প্রকৃত সংখ্যাটা 130-35 হয়ে যেতে পারত। তার মানে বিএনপি ক্ষমতায় বসতো, কিন্তু একেবারে বিএনপির কাছাকাছি গিয়ে পৌঁছতো জামাত ইসলাম। এটাকে বিএনপিকে মাথায় রাখতে হবে যে জামাত প্রকৃতভাবে এই পর্যন্ত ভোট পেয়েছে, জামাতকে এই পর্যন্ত ভোট দেওয়া হয়েছে। তার মানে এই 5 বছর বিএনপি যদি অসাধারণ কোনো চমক দেখায়, তাহলে রাজনীতিতে গেইন করবে বিএনপি। আর যদি বিএনপি এখন যা শুরু করছে, আমাদের এই বিজেতা বাহিনীর কিছু লোকেরা, তাহলে বিএনপিকে আবার আওয়ামী লীগের কাতারে বসতে হতে পারে। ঠিক আওয়ামী লীগের চিন্তাটাই করেছিল, কে ধরবে কে মারবে। 15 বছর তারা পুরো রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিল, এখন তারা নির্বাচনেই নেই, নৌকা মার্কা দেখা যাচ্ছে কোথাও নাই, হাসিনা তো দেশেই নাই। তো বিষয়টা হলো, আচ্ছা আমার ভিডিওটার মধ্যে কি কোনো আপনারা প্রবলেম পাচ্ছেন কিনা, কোনো কি বলবো, একটা ফোকাস, কোনো প্রবলেম? একজন লিখছেন আপনি জামাতের দালালি করছেন, এ আর কি গ্রান্ডার নাম বললাম না। জি, আমি জামাতের দালালি করছি। আপনার ভালো লাগবে থাকেন, না হলে বেরিয়ে যান লাইভে। আমি কাউকে পা ধরে আনিনি ভাইয়া, কথাগুলো শুনবেন মন দিয়ে, দালালি শব্দটা ব্যবহার করার আগে বুঝবেন। বিষয় হলো যে জামাতকে যে কোনো ভাবে ডিপ স্টেট ওকে করেনি। আপনি ইতিহাসের দিকে যাই আগে। আমরা প্রথম যে বিজয়টি দেখেছিলাম ইরানে, মনে আছে আপনাদের? একটা ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরান একটা ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নিয়েছিল। তো সেই সময় থেকে আমেরিকার একটা টেনশন আছে, কারণ আজকের ইরান আমেরিকার জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে গেছে। পৃথিবীতে এই বিপ্লবের মাধ্যমে একটি রাষ্ট্র ক্ষমতায় বসছিল, সেটা হলো ইরান। এরপর পুরো পৃথিবীর স্টেট, মানে ডিপ স্টেট বা মার্কিন মুলুক বা পৃথিবীর সবচেয়ে শক্তিধর ক্ষমতা অবলম্বন করে যে ইসলামী রাজনীতি বা ইসলামিক দলগুলো তাদের জন্য থ্রেট। আজকে ইরানকে কোনোভাবে তারা সার্চ করতে পারছে না। দেখেন আপনি, আলজেরিয়া, মিশর, তিউনিসিয়া, প্রত্যেকটা জায়গায় ইসলামী দলগুলো উঠে দাঁড়াতে পারছে না। মালয়েশিয়ার দিকে তাকান, আনোয়ার ইব্রাহিমকে একটা লম্বা সময় জেলে থাকতে হয়েছে, প্রায়, একটু স্টুডিওতে আসো তো বাবা। তো আনোয়ার ইব্রাহিম প্রায় 1 যুগের উপর জেলখানা ছিলেন, সর্বশেষ তিনি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসছেন। একজন শুধু কিং মেকারের মতো ভূমিকা নিয়ে চলে এসছেন। ফোকাস ওকে করো তো, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো একজন ব্যক্তি পেরেছেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে, তিনি হলেন রজব তাইয়িপ এরদোয়ান। তাও তিনি যে দলটি করেছেন একেপি, এটিকে ইসলামিক দলের আদরে সাজাননি। পাকিস্তানের দিকে তাকান, জামাত ইসলাম জাতীয় নির্বাচনে একটি আসনও পায়নি গতবার, এই জামাতের নাম করে। মিশরের ব্রাদারহুড একটি বিপ্লবের পর, ঠিক হাসিনার বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে, হোসনি মোবারকের বিরুদ্ধে এই বিপ্লবটি হওয়ার পর মানুষের ভোটে চলে আসে কারা? মিশরের ব্রাদারহুড। তাদের মূল দল ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু রাজনৈতিক শাখা ব্রাদারহুড। তারা চলে আসে ক্ষমতায়, 1 বছর টিকতে পারেনি। ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট
সেনাবাহিনীর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে, একে একে সব নেতার ফাঁসি হয়, জেলে অনেকে মারা যান। আজকে সেই রাষ্ট্রে স্বৈরশাসক আব্দুল ফাত্তাহ আল সিসি বসে আছেন। আমেরিকার কোনো মাথা ব্যথা নেই তাকে নিয়ে, কিন্তু এক বছরও তাকে সহ্য করেনি ইসরায়েল, আমেরিকা সহ ওয়ার্ল্ড ইস্টাবলিশমেন্ট।